একটা নির্বাচনকে কেন্দ্র করে এত উত্তাপ কেন, এত হাইপ কেন? কালকে রাতে আমিও ঘুমাই নাই। আমি কালকে দুপুরের দিকে অফিসে গেছি, সারা রাত নিউজ রুমে ছিলাম এবং ভোটের চূড়ান্ত ফলাফল এলো ভোর রাতের দিকে এবং আমি সকালে বাসায় গেছি 9:30টার পরে। জি, তার মানে একটা ঢাকা ইউনিভার্সিটি যদি আপনি বাংলাদেশের আয়তনের সঙ্গে তুলনা করেন, খুবই ছোট একটা এলাকা, একটা ইউনিয়ন পরিষদের সমান হয়তো। ভোটারের হিসাবে যদি ধরেন, বাংলাদেশের ভোটার হচ্ছে 12 কোটি প্লাস, আর ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যে ভোট দিয়েছেন তাদের ভোটার সংখ্যা 40,000-এর মতো। অর্থাৎ সব দিকে বিবেচনা করলে খুবই ছোট একটা নির্বাচন হবার কথা ছিল, কিন্তু আমরা সারা রাত নির্ঘুম থাকলাম। নিশ্চয়ই আপনিও ঘুমাননি। কেন? এই কেনর উত্তরটা হচ্ছে, আমি একটু 2-3টা পয়েন্ট আপনাকে বলি। নাম্বার 1, মানুষ অনেক বছর ধরে একটা ভোট চাচ্ছিল, ভোট কোট আনকোট। এখন আপনি বললেন যে ভোট হয় নাই। 2008-এ যে সবশেষ নবম সংসদ নির্বাচনটা হয় 29শে ডিসেম্বর, তারপরে যে 3টি জাতীয় সংসদ নির্বাচন হলো এবং এই মধ্যবর্তী সময় যতগুলো স্থানীয় সরকার নির্বাচন, প্রত্যেকটা নির্বাচন কোনো না কোনোভাবে সমালোচিত হয়েছে, বিতর্কিত হয়েছে, দেশে বিদেশে সেটা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ফলে ভোট বলতে যেটা বুঝে, নির্বাচনের যে প্রধান শর্ত হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচন থেকে আপনি খেয়াল করবেন যে প্রতিদ্বন্দ্বিতা ব্যাপারটা হারিয়ে গেল। 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়ে যায়। স্থানীয় সরকার নির্বাচনে আমরা দেখেছি যে প্রার্থীরা সরকারি দলের মনোনয়ন পাওয়ার পরেই বিজয় মিছিল করছেন। তার উনি কনফার্ম যে সরকারি দলের মনোনয়ন পেয়েছেন মানে উনি বিজয়ী হয়েছেন। অর্থাৎ নির্বাচন ব্যাপারটা কি এমন পর্যায়ে নিয়ে যাওয়া হলো যে মানুষের সংবিধান আপনাকে যে রাইট দিয়েছে যে জনগণ হচ্ছে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক, তো আপনি সকল ক্ষমতার প্রয়োগটা করেন কোথায়? একমাত্র জায়গা হচ্ছে আপনার ভোট দেন। তাহলে আপনার ভোটাধিকারটাই থাকলো না গত প্রায় 1.5 যুগে। ফলে মানুষের মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারটি এলো, তারা বোধহয় একটা ভালো নির্বাচন উপহার দেবে, এবং সেই নির্বাচনটি নিশ্চয়ই প্রত্যাশা জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু তার আগে এইটা একটা টেস্ট কেস। আমরা বা অনেকেই মনে করেন যে ঢাকা ইউনিভার্সিটির ভোটটা ছিল একটা টেস্ট কেস। মানুষ দেখতে চেয়েছে যে এখানে কি হয়। যদিও এটা ডাকসু নির্বাচন, এটা ছাত্র সংসদ নির্বাচন, কিন্তু তারপরেও ভোট তো ভোট, প্রতিদ্বন্দ্বিতা তীব্র ছিল। আমরা ভোটের দিন দুপুর পর্যন্ত জানতাম না যে কি হচ্ছে। দুপুরের পরে ছাত্রদলের প্যানেলের বডি ল্যাঙ্গুয়েজে মনে হলো তারা বোধহয় হেরে যাচ্ছে, যখন তারা বিকেলে সংবাদ সম্মেলনে কথা শোনা যাচ্ছিল। কিন্তু আমরা কিন্তু তার দুপুর পর্যন্ত কিন্তু কনফার্ম ছিলাম না। আমরা ভাবছিলাম যে এটা বোধহয় ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। তো এই যে মানুষের মধ্যে নির্বাচন দেওয়ার যে আগ্রহটা, যেটা একটা বড় কারণ হচ্ছে অভ্যুত্থানের পেছনে যদি আপনি 20টা কারণ ধরেন, একটা কারণ তো নির্বাচনে ভোট দিতে না পারা। কারণ এই যে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা ছিল, ভোটের আকাঙ্ক্ষা, সেটার একটা মানুষ দেখতে চেয়েছে যে ঢাকায় আসলে কি হয়। ঢাকায় আসলে কি হয়।